আজকে কিন্তু আমি কোনো রান্নার ভিডিও দেখাতে আসিনি। আজকে আমি খুবই সেন্সিটিভ একটা বিষয় নিয়ে কথা বলবো। ভাবলাম এই ভিডিওগুলো রেকর্ড করা আছে, এই ভিডিওগুলো আপনার সাথে শেয়ারও করে ফেলি আর কিছু ভয়েস ওভারও দিয়ে ফেলি। আশেপাশের ফ্রেন্ডদের কাছ থেকে বা কাজিনদের কাছ থেকে একটা কমপ্লেন খুব বেশি পাই, সেটা হচ্ছে এখন আর তাদের পার্টনার বিয়ের পর সেম না। এটা নিয়ে তাদের সবারই খুব মন খারাপ থাকে। সো আমারও এখানে কিছু কথা আছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কাইন্ডলি আমার ভুলগুলো একটু ধরে দিবেন, আমার যদি ভুল হয়ে থাকে ভুলগুলো ধরে দিবেন। আর যদি রাইট মনে করেন থাকেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন। বিয়ের পরে আমাদেরকে অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয়, যেটা সত্যি কথা মানতে হবে। খালি যে মেয়েদেরকে স্যাক্রিফাইস করতে হয় তা কিন্তু না, ছেলেদেরকেও অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগে। যেহেতু মেয়েরা আসলে নিজের ফ্যামিলি ছেড়ে, নিজের কমফোর্ট জোন ছেড়ে এসে একটা জায়গায় অ্যাডজাস্ট হয়, তাই আসলে মেয়েদের স্যাক্রিফাইসটা তুলনামূলকভাবে বেশি থাকে। বাট ছেলেদেরকেও কিন্তু করা লাগে। এখন যেই ছেলে স্যাক্রিফাইসটা করে না তার হয়তো বা সংসারটা এত ভালো টিকবে না। অনেক মেয়ে সেটা সহ্য করে থাকতে পারে, অনেক মেয়ে আসলে সহ্য করে থাকে না। কিন্তু দুজনেরই কিন্তু স্যাক্রিফাইসটা আসলেও লাগে। এখন আপনি মনে করতে পারেন আমি স্যাক্রিফাইস করে যাচ্ছি, আমার পার্টনার কোনো স্যাক্রিফাইস করছে না। এখন এমন হলে কিন্তু ঝামেলাটা হয়। দেখেন, আমরা মানে দুইটা মানুষ যখন একসাথে থাকে, সেটা ভাই বোন হোক, বাবা মা হোক, বা মা মেয়ে হোক, সেটা বাবা ছেলে হোক, সেটা ভাই বোন হোক, বোন ভাই হোক, এনিথিং, দুইটা মানুষ যখন একসাথে থাকবে তাদের মন কষাকষি হয়। কিন্তু আমরা বললাম না, আমরা নিজের ফার্স্ট ব্লাড যেটা, সেটা মা হোক, বোন হোক, ভাই হোক, বাবা হোক, এগুলো না আমরা মেনে নিতে পারি খুব অল্প সহজে। কিন্তু সেটা হাজব্যান্ড হলে আমরা মানতে পারি না। হাজব্যান্ডটা যতটুকুই মানতে পারি, ইনলস বলেন, শাশুড়ি বলেন, অন্য মানুষ আরও মানতে পারি না। কারণ এরা মনে হয় আমাদের বাই ডিফল্টে আমরা মানুষগুলা এরকমই ভাবে বড় হচ্ছে। কারণ এখানে আসলে কারোর হাত নাই। অটোমেটিক্যালি দেখবেন সেম ভুলটা যখন আপনার মা করে আপনার খারাপ লাগবে না, কিন্তু আপনার শাশুড়ি করলে আপনার খারাপ লাগবে। আমরা চাইলেও জিনিসটা আসলে ইগনোর করতে পারি না, মাথায় চলে আসে। কিন্তু জিনিসটা আসলে এভাবেই চলতে থাকে। আপনার হাজব্যান্ডের ভুলগুলো আপনার চোখে পড়ছে, আপনি হাজব্যান্ডের সাথে কেন, আপনি যদি আপনার মার সাথেও থাকেন না কেন, আপনার মার ভুলগুলো আপনার চোখে পড়বে। কিন্তু মা হয়ে হয়তো আপনি একটু পরে ভুলে যাবেন, কিন্তু হাজব্যান্ডের ভুলগুলো আমরা ভুলতে পারি না। আরেকটা জিনিস আমার যেটা বলতে হবে সেটা হচ্ছে গিয়ে, আমার আশেপাশে যারাই লাভ ম্যারেজ করেই বিয়ে করেছে কিনা, তাদের প্রেমের কালটা না খুব ভালো যায়। এত স্মুথ যায়, দুজনে সারা বছর খুব ভালো থাকে, ঘোরাফেরা করছে, ওদের প্রেমের কোনো ঝামেলা নাই, ওদের কোনো কিছুই নাই, সব কিছু ঠিকঠাক। বিয়ে করার পরে ঝামেলা। কিন্তু দেখা গিয়েছে কি প্রেমের কালে ওরা আসলে কখনো ডিপ কনভারসেশন করেই না। ছেলেটা জানেই না মেয়েটার লাইফে আসলে কি গোল, মেয়েটা আসলে কি চায়, কিরকম করে সংসার চায়, মেয়েটার চয়েস কি। সেম মেয়েটাও জানে না ছেলেটা আসলে সে কিরকম করে সংসার করবে, তার ফিউচার প্ল্যান কি, তার কেরিয়ার সে কোন দিকে নেবে, সে মেয়েটার ফ্যামিলিকে সাপোর্ট করবে কিনা, মেয়ের বাবা মাকে রেসপেক্ট করবে কিনা, মেয়েটা আসলে জানেই না। সেম ছেলেটাও কখনো আসলে ইন্টারেস্ট এই কাজ করে নাই যে মেয়েটা আমার মাকে কি রেসপেক্ট করবে কিনা, আমাকে সবসময় মাথায় আগলে রাখবে কিনা, সেও এগুলো নিয়ে কথা বলেনি। কিন্তু আমার মনে হয় কি জানেন, একটা রিলেশনে যদি আপনি প্রেম করে থাকেন, আপনি এতটুকুই লাকি যে আপনি বিয়ের আগে আপনার হাজব্যান্ডের সাথে বা আপনার বয়ফ্রেন্ডের সাথে আপনি অনেকটুকু সময় পাচ্ছেন আপনি হিসাব নিকাশ করার। তাহলে কিন্তু আপনি এখানেই কিন্তু আপনার একটা পরীক্ষা হয়ে যাবে। আপনি কিন্তু নিজেকেও নিজে পরীক্ষায়, আপনি এখানে পরীক্ষার্থী হতে পারছেন, আপনার বয়ফ্রেন্ড তো পারছেই। আপনি নিজেকে আপনি প্রমাণ করতে পারছেন যে সেই ছেলেটা যেরকমভাবে চাচ্ছে তার ওয়াইফকে, সে যেরকম টাইপ মেয়ে চায়, তার বা ফিউচারে যেরকম তার প্ল্যান, সেখানে আপনি পারবেন কিনা সেও যেমন বুঝতে পারছে, আপনিও কিন্তু বুঝতে পারছেন। ধরেন আপনি চাইলেন একজন এরকম সাংসারিক একটা মেয়ে, বা আপনি চাইলেন খুবই স্টাবলিশড ক্যারিয়ার, কিন্তু আপনার ধরেন বয়ফ্রেন্ডের কখনো ইচ্ছাই করে না চাকরি করতে, বা কখনো ইচ্ছাই করে না কিছু করতে, সে সবসময় বসে খেয়ে জীবন কাটাবে। তখন কিন্তু আপনি বুঝেই ফেললেন যে সে কখনোই ক্যারিয়ার থেকে আগায়নি, তার ফিউচারও করবে না। এটা কিন্তু আপনি করে ফেললেন। আবার দেখলেন একটা মেয়ে আপনার, তার আপনার বাবা মাকে কখনোই রেসপেক্ট করে নাই, আপনার কি ফ্যামিলিকে কখনো রেসপেক্ট করে নাই, সে খালি আপনার সাথে কোনো একটা লোভে পড়ে আছে, কোনো কিছুর পাওয়ার আশায় পড়ে আছে। তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে মেয়েটা মনে হয় ফিউচারে আমার সাথে এরকমই করবে, সবসময়ই এরকম এটা চাবে ওটা চাবে, আমার ফ্যামিলি নিয়ে কখনোই সে সিরিয়াস হবে না। এটা কিন্তু আমি মনে করি প্রেম করলে এই জিনিসটা আপনি খুব লাকি যে আপনি খুব টাইম পাচ্ছেন জাজ করার, যেটা আপনি অ্যারেঞ্জ ম্যারেজে পান না।
আমি তো মনে করি প্রেমকালীনটাই হবে প্রফেশনাল পিরিয়ড, কারণ এখানে আপনি ধরেন আপনার বয়ফ্রেন্ড সে রিক্সাওয়ালার সাথে কেমন ব্যবহার করছে, সে টিচারের সাথে কেমন ব্যবহার করছে, সে আপনার সাথে কেমন ব্যবহার করছে, সে আপনার ফ্রেন্ডদের সাথে কেমন ব্যবহার করছে, আপনার ফ্যামিলিকে সে কতটুকু রেসপেক্ট দিচ্ছে, তার প্ল্যান কি, সে তার মাকে কিভাবে রেসপেক্ট দিচ্ছে, তার বাবাকে কিভাবে রেসপেক্ট দিচ্ছে, সে তার ভাই বোনদের জন্য কেমন কাজ করছে, তারপর সে আসলে কতটুকু মানে আপনাকে প্রায়োরিটি দেয়, সেটা কিন্তু আপনি বুঝতেই পারছেন। সে দেখবেন সে কখনোই আপনার ফ্যামিলি নিয়ে ইন্টারেস্টেড না। আপনি কিভাবে আশা করছেন বিয়ের পর আপনার ফ্যামিলিকে সে মাথায় তুলে রাখবে? দেখলেন যে সে কখনোই প্রেমকালীন সময়ে খালি আপনি তাকে তুলো করে রাখছেন, মাথায় তুলে রাখছেন, কিন্তু আপনি আশা করছেন বিয়ের পর আপনাকে মাথায় তুলে রাখবে, সেটা তো আসলে কখনোই হয় না। আমি অনেকের কাছেই শুনি যে বিয়ের পর হাজব্যান্ডকে অনেক কিছু বললেও হাজব্যান্ড আসলে কোনো কিছু শুনে না, গায়ে লাগায় না। কিন্তু যেটা হয়েছে প্রেমকালীন সময়েই কখনোই আপনার কথা শুনে নেয় সে। জাস্ট যতটুকু না করলেই না, ফুরফুরা রং থাকে তার মনের মধ্যে, খুব বেশি আমাদের এনজয়মেন্ট থাকে নতুন নতুন প্রেমের সময়। এগুলো দেখিয়ে যারা আসলে বোকার মতো বিয়েটা করে ফেলেন বা কোনো একটা বড় ডিসিশন নিয়ে নেন, তখনই কিন্তু আসলে ভুলটা হয়ে যায়। আমি মনে করি আপনি একটু টাইম নেন, তাকে একটু জাজ করেন, কারণ এখানে জাজ করা তো কোনো ক্ষতি কিছু না, তাই না? কারণ আপনারা প্রেম করছেন, প্রেমের জায়গায়, কিন্তু প্রত্যেকদিন প্রত্যেকটা দিন তার সাথে আপনি টাইপে স্পেন্ড করছেন, প্রত্যেকটা কিন্তু তাকে পরীক্ষা নিচ্ছেন এবং আপনি নিজেকে পরীক্ষা দিচ্ছেন। এমন হতে পারে আপনারা দুজন টোটালি অপোজিটের, আপনার ভালো লাগে কালো, তার ভালো লাগে সাদা, আপনার ভালো লাগে সকাল, তার ভালো লাগে বিকাল, আপনার ভালো লাগে বাইরে ঘুরতে, তার ভালো লাগে রেস্টুরেন্টে ঘুরতে, হতেই পারে। কিন্তু দেখা যায় কি তখন তার দুজনে একসাথে থাকতে থাকতে কথা বলতে বলতে একজন একজনের মতো হয়ে যায়। সেটা উইলিংলি হতে হবে, এমন না যে আমি কষ্ট পেয়ে নিজের শখটা স্যাক্রিফাইস করে তার মতো হলাম, যেটা মন অখুশি হয়ে হলাম, কিন্তু কিছুদিন পরে কিন্তু ঘুরে ফিরে আমি কিন্তু ব্রাস্ট আউট হবই, কারণ আমি তো মন থেকে আমার নিজেকে চেঞ্জ করি না, তুমি জোর করে করিয়েছ। কিন্তু যদি আমি মন থেকে তার জন্য চেঞ্জ হই, সেটা কিন্তু পার্মানেন্টই হবে, সেটা কিন্তু কেউ জোর করে আপনার চেঞ্জ করতে পারবে না। আমি খুশি হয়ে তোমার জন্য চেঞ্জ হয়েছি, কারণ আমি দেখেছি তুমি নিজেও অনেক কিছু আমার জন্য চেঞ্জ করেছো। দ্যাটস হাউ ফ্যামিলি আসলে ওয়ার্কস, দ্যাটস হাউ দ্য লাভ ম্যারেজ অ্যাকচুয়ালি ওয়ার্কস আমি মনে করি। প্রেমকালীন সময় যারা আসলে প্রেমের মধ্যে হাবুডুবু খায়, আসলে এত ডিপ কনভারসেশনে কেউ যায়ই না, আমার মনে হয় তারা সবচেয়ে বেশি বোকামিটা করে এবং তারাই আসলে বিয়ের পর সবচেয়ে বেশি রিগ্রেটটা করে। কারণ প্রেম করার জন্য তো আপনি বিয়ের পর অফুরন্ত সময় পাবেন, ইভেন প্রেমের সময় অফুরন্ত সময় পাবেন, কিন্তু কিছু কিছু কথা, কিছু কিছু কাজ, কিছু কিছু অ্যাকশন, এগুলোই কিন্তু রিফ্লেক্ট করে মানুষগুলো আসলে কীরকম। আপনার কাজও কিন্তু রিফ্লেক্ট করে আপনি মানুষটা কীরকম। সো আমার মনে হয় প্রেমের সময় শুধু লুতুপুতু কথা বাদেও, প্রেমের কথা বাদেও আপনারা একজন একজনকে বুঝুন, একজন একজনের মতো কথা বলুন, একজন একজনকে বুঝান যে আপনি কি চান, কিভাবে চান, কি করতে চান, আপনি আসলে ওই মানুষটাকে আপনার মতো বানাতে পারবেন কিনা সেটাও আপনি বুঝুন। কারণ বিয়ে একবার করে ফেললেই কিন্তু শেষ, সেটা কিন্তু আর কখনো চেঞ্জ করা ইউজুয়ালি যায় না। এখন আপনি যদি মাথায় সেট করে রাখেন প্রেমের মতো আপনি বিয়েটা করলেন, আপনার ভালো লাগলো না, আপনি ডিভোর্স নিয়ে দিলেন, এটা কিন্তু আসলে সম্ভব হয় না এবং সেটা সমাজের দিক দিয়েও আসলে ভালো দেখায় না। সো প্রেমের সময় অবশ্যই একজন একজনকে বোঝার চেষ্টা করবেন, কারণ এই সময়টা আপনি পেয়েছেন, আপনি লাকি যে আপনি আপনার পার্টনারকে আপনি বিয়ের আগেই পেয়েছেন আপনার মতো করে নেওয়ার। সো এই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগাবেন, কখনোই টেকেন ফর গ্রান্টেড করে নেবেন না যে প্রেম করেছি এখন তো কিছু করার নেই। অবভিয়াসলি করার আছে, একজন একজনের মতো চেঞ্জ হওয়ার মতন আছে, একজন একজনকে এখনও চাইলে আপনারা ছাড়তে পারবেন যদি আপনি মনে করেন সে টোটালি আমার সাথে যায় না। আমি লাস্টে আসলে এটাই বলবো, বিয়ের পর আসলে হাজব্যান্ড চেঞ্জ বা ওয়াইফ চেঞ্জ এই কমপ্লেনটুকু তখনই আসবে যখন আপনি দেখবেন যে আপনারা একজন একজনের মতো হতে পারেননি। সো প্রেমকালীন সময়ে আবেগের কথা কম বলে কাইন্ডলি একটু রিয়েলিটি নিয়ে কথা বলবেন, তখন থেকে একজন একজনের মতো হওয়ার চেষ্টা করবেন, একজন একজনের কী চাওয়া পাওয়া এগুলো নিয়ে কথা বলে নেবেন বিয়ের পর, তাহলে আসলে এত ঝামেলাটা হবে না। কাইন্ডলি আপনারা প্রেমের পিরিয়ডটাকে প্রফেশনাল পিরিয়ড হিসেবেই নেবেন, এই সময়টুকু আপনারা খুব ভালোভাবে ইউটিলাইজ করবে, তাহলেই দেখবেন সংসারটাও সুখে হবে। আল্লাহ হাফিজ।